অনেক ছেলেরাই কমপ্লেন করে তার যে পার্টনার আছে তার এই যে আশেপাশের যে লিপগুলো আছে তার আশেপাশের যে এরিয়া গুলো আছে সেইগুলো সব কালো হয়ে যাচ্ছে, আর তার যে ভেতরের যে লিপটা আছে, যে মাসেলটা আছে, সেটা পুরো লুজ হয়ে যাচ্ছে, কোনো টাইটনেস থাকছে না। তার সাথে সাথে কি হচ্ছে, তাদের এখান থেকে যে লিকুইডটা ডিসচার্জ হচ্ছে সেটার একদম ব্যাড স্মেল আসে। এটার কারণ কি, এই যে জায়গাটা আছে এটা যদি এরকম ব্যাড স্মেল আসে বা এরকম কালো কালো কালারের হয়ে যায়, তাহলে কারোরই ইচ্ছা করবে না ওই জায়গাটাকে ভালোভাবে নজর দেয়। তখন কি হয়, তাকে নিজেকেও খারাপ লাগে ওখানে মুখ দিতে, হাত দিতে, আর তার যে পার্টনার আছে তাকেও অনেক খারাপ লাগে যে তার পার্টনার তার এই জায়গাটা দেখে ব্যাড ফিলিংস আসছে। তো এই যে ভি এর যে এরিয়াটা আছে এটার এই যে ব্যাড কন্ডিশন, এটা আমরা কি করে ঠিক করব, কেন হচ্ছে, কি হচ্ছে সেগুলো আজকে বলবো না, বাট এটা ঠিক করা যায় কি করে, আর এই যে লুজ যে জায়গাটা আছে এটাকে কি করে টাইট করা যায় পুরোপুরি ভাবে বলবো। আর এই যে ভি এর যে ভেতরে যে এরিয়াটা আছে এটাকে কিভাবে টাইট করা যায় সেটা বলবো। তার সাথে সাথে বলবো এই যে জায়গাটা আছে কালো হয়ে গেছে, চারিপাশটা কালি হয়ে গেছে, মাঝখানটা কালো হয়ে, এমনকি লিপগুলো কালো হয়ে গেছে, সেগুলো কিভাবে পিঙ্ক কালারের করবে। আর এই যে কালো হওয়া এটার কারণ, ছেলেরা যখন কোনো ওয়েবসাইটে ভিডিও দেখছে তখন দেখছে তাদের তো পিঙ্ক কালার, কিন্তু আমার মিসেসের কেন কালো, আমার মিসেসের কেন পিঙ্ক না, তখনই তাদের মনের মধ্যে একটা শঙ্কা শুরু হয়ে যাচ্ছে। তো তখন তারা থিঙ্কিং করতে থাকে কি করে এই কালোটাকে পিঙ্ক করা যায়। যদিও এটা পুরোপুরি ভাবে ন্যাচারাল ব্যাপার, তবুও ছেলেদের মনের মধ্যে এই একটা শঙ্কা সব সময় ঘোরাঘুরি করে। এই যে মেয়েদের ভি আছে এটাকে হেলদি রাখার জন্য, এটাকে টাইট রাখার জন্য, আর এই যে জায়গাটা আছে ওটাকে পিঙ্ক রাখার জন্য কিছু কিছু ন্যাচারাল প্রক্রিয়া আছে। সবার প্রথমে বলি, মেয়েদের যে ভি, এটা যে লুজনেস এটা কেন আসছে, এটা বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা মেয়ের মাসেল লুজ হয়ে যায়। কেন, মেয়েদের নর্মাল ডেলিভারির পরে তাদের যে ভি এর এরিয়াটা আছে ওখানে কিছু কিছু মাসেল ড্যামেজ হয়ে যায়, আর এই মাসেল ড্যামেজ হওয়ার কারণে ভি এর যে এরিয়াটা আছে ওটা লুজ হয়ে যায়, আর ওই লুজনেসটা খুব সহজে ঠিক হতে চায় না। এটা ঠিক করার জন্য আপনাদের কি করতে হবে, দেখুন যে মাসেলটা ড্যামেজ হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না, বাট এটার যে লুজ মাসেল গুলো আছে সেইগুলোকে টাইট করার জন্য ফার্স্ট করতে হবে যোগা। কিছু কিছু যোগার পজিশন আছে যেগুলো যদি মেয়েরা রেগুলার করে তাহলে কিন্তু তাদের যে ভি এর এরিয়াটা আছে এটা কিন্তু টাইট হয়ে যায়। এই যোগার মধ্যে সবচেয়ে ফার্স্ট পড়ে কিগেল এক্সারসাইজ। কিগেল এক্সারসাইজ আপনারা অনেক দেখবেন এদিক ওদিক, আসলে ওগুলো কিগেল এক্সারসাইজ না, ওগুলো হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে পেলভিক এরিয়া স্ট্রং হবে, মাসেল স্ট্রং হবে, বাস মাসেলের লুজনেস কমাতে গেলে আপনাদেরকে কিগেল এক্সারসাইজ করবে। তো কিগেল এক্সারসাইজের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে একটু দেখে আসতে পারেন। সেকেন্ড হচ্ছে ওই জায়গাটা যে গন্ধ আছে সেটা কেন আসছে। ভি এর যে এরিয়াটা আছে তার ভেতরে সারাদিন ডিসচার্জ হতে থাকে, কেন, ভি নিজে নিজেই নিজেকে ক্লিন করতে থাকে, তার ভেতরে যেন কোনো ব্যাড ব্যাকটেরিয়া অ্যাটাক না করে, সেই কারণে সে কি করে, ভেতর থেকে কিছু কিছু লিকুইড ছাড়তে থাকে, আর সেই যে লিকুইড থাকে তার মধ্যে একটা গুড ব্যাকটেরিয়া থাকে, সেই গুড ব্যাকটেরিয়াটা কখনো ব্যাড ব্যাকটেরিয়াটাকে ভেতরে আসতে দেয় না। যেহেতু ওটা ব্যাকটেরিয়া সেহেতু একটা স্মেল আসেই, কিন্তু কখনো কখনো স্মেলটা একদম ভয়ানক হয়ে যায়, যেটা প্রচন্ড পরিমাণে মাছের আঁশের মতন গন্ধ আসে। সেই যে গন্ধটা, এই গন্ধটা কেন চেঞ্জ হয়ে যায়, এই গন্ধটা আছে এটা চেঞ্জ হওয়ার ফার্স্ট কারণ হচ্ছে ডিহাইড্রেশন। মেয়েদের শরীরে যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু মেয়েদের ভি এর এরিয়াতে স্মেল ব্যাড আসে। তাই সবার আগে কি করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। প্রচুর পরিমাণে জল খেলে ডিহাইড্রেশন কম হয়ে যাবে, আর স্মেলটাও কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যাবে। যদি ব্যাড স্মেলের সাথে কালার চেঞ্জ হয়ে যায়, রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, তাহলে কিন্তু কোনো দিকে না তাকিয়ে সোজা ডক্টরের কাছে যেতে হবে। এখন মেয়েদের যে সাইডের এরিয়া আছে কালো হয়ে যাচ্ছে, আগে তো পিঙ্ক ছিল এখন কালো হয়ে যাচ্ছে কি করে, সেম ডিহাইড্রেশনের জন্য কিন্তু মেয়েদের এরিয়া কালো হয়ে যাচ্ছে। আবার অনেকের কিন্তু জিনেটিক কারণের জন্য কিন্তু কালো আগের থেকেই থাকে। এবার আপনার মিসেসের যদি আগের থেকে ধরুন পিঙ্ক নেই, কালোই দেখেছেন আর সে কালোই আছে, তাহলে বুঝবেন সে জিনেটিকই কালো আছে, মানে সে জন্মের থেকেই কালো আছে, তার যে জিন আছে সেটার মধ্যে সবারই এরকম কালো আছে। তাই এটা নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। এখন কথা হচ্ছে কারোর যদি পিঙ্ক থাকে হঠাৎ করে কালো হয়ে গেছে,
কি ব্যাপার বুঝলাম না, কিছু না, কালো হয়ে গেছে। এটার কারণ কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। প্রচন্ড পরিমাণে জল খেলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। এছাড়াও কিন্তু ফ্যাট, যদি কোনো মেয়েদের ফ্যাট বেশি হয়ে যায় তাদের কিন্তু এখানটা কালো হয়ে যেতে পারে। এবার এই যে ভি এর যে তিনটে কারণ, লুজনেস, কালো হয়ে যাওয়া আর যে গন্ধ, এই তিনটে আমরা কিছু কিছু খাবারের দ্বারাও ঠিক করতে পারি। যেমন যোগা দিয়েও ঠিক করতে পারি, তেমন কিছু কিছু ফুড হ্যাবিট দিয়েও চেঞ্জ করতে পারি। ফুড হ্যাবিটের মধ্যে প্রথমে কি খেতে হবে? প্রোবায়োটিক ফুড খেতে হবে। প্রোবায়োটিক ফুড কি কি থাকে? যেমন দই, পনির, এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। তো আপনারা আপনাদের খাবারের মধ্যে এই প্রোবায়োটিক ফুড অ্যাড করতে পারেন। তাছাড়াও কি করবেন? ভিটামিন সি, যেমন সবুজ শাকসবজি, পালক, গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম, এমনকি অরেঞ্জ, লেবু, এগুলো সবকিছুর মধ্যে ভিটামিন সি থাকে। থার্ড হচ্ছে ফাইবার জাতীয়। ফাইবার জাতীয় ফুড কি? গোটা শস্য। গোটা শস্য কি? মুগ, মটর, চানা, এগুলো রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন। সকালে যখন ওটার থেকে অঙ্কুর বেরোবে, সেই অঙ্কুরযুক্ত দানাটা খাবেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আর তার সাথে সাথে প্রোবায়োটিকও থাকে। যেহেতু ওটা গজ বেরিয়ে গেছে, তাই ওর মধ্যে প্রোবায়োটিকও কিন্তু অ্যাড হয়ে গেছে। অঙ্কুর হয়ে যাওয়া ওই শস্য দানা আপনারা আপনাদের খাবারের মধ্যে অ্যাড করতে পারেন। এছাড়াও কিছু ভিটামিন আর খনিজ পদার্থ অ্যাড করতে হবে। তার মধ্যে পড়ে ভিটামিন ডি, যেমন চর্বিযুক্ত মাছ। ভিটামিন এর মধ্যে পড়ে মিষ্টি আলু। ভিটামিন বি এর মধ্যে পড়ে কলা, ডিম। এই খাবারগুলো যদি আপনাদের খাবারের মধ্যে অ্যাড করেন, তাহলে কিন্তু এই যে সমস্যাটা আছে এইগুলো থেকে অনেকটা সমাধান হয়ে যাবে। তাছাড়াও খনিজ পদার্থ কিসে পাওয়া যাবে? দুধ জাতীয় খাবারে পাওয়া যাবে। দুধ জাতীয় খাবার যেমন পনির, চিজ, দুধ, এইগুলো খেতে পারেন। এছাড়া আপনারা যে পনিরটা ঘরে বানাচ্ছেন সেটা জলও কিন্তু 1 কাপ করে খেয়ে নিতে পারেন। তাহলে ভি এর যে পিএইচ লেভেল আছে এটা কিন্তু অনেকটা গুড হয়ে যাবে। তো এই যে প্রোবায়োটিক, ভিটামিন সি, সবুজ শাকসবজি, ফাইবার জাতীয় খাবার, ভিটামিন আর খনিজ পদার্থ, তো এই যে খাবারগুলো আছে এইগুলো কি করে? ভি এর এই জায়গায় রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায় আর কোশিকাকে পুনর্জন্ম দিতে সাহায্য করে। তো যেহেতু এগুলো পুনর্জন্ম দিতে সাহায্য করে, সেহেতু এই যে ভি এর যে জায়গাটা আছে সেটা কিন্তু টাইটনেস আসার সম্ভাবনা থাকে। তাই আপনারা আপনাদের খাবারের মধ্যে এগুলো ইনক্লুড করুন আর ঠিকঠাক মতো যোগা করুন, প্রপার পরিমাণে জল ইনটেক করুন। তাহলে কিন্তু আপনাদের যে ভি এর এই যে প্রবলেম গুলো আছে, ভি এর কালো হয়ে যাওয়া, লুজ হয়ে যাওয়া, স্মেল আসা, এগুলো কিন্তু অনেক পরিমাণে ঠিক হয়ে যাবে। আর ওই যে যদি প্রচন্ড পরিমাণে গন্ধ আসে আর তার সাথে সাথে ডিসচার্জের কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো কিছুতে কাজ হবে না, সিধা ডক্টরের কাছে যেতে হবে। সিম্পল একটা মেডিসিন দেবে, যেটা আপনাদের এই যে ক্যানেলের যে মুখটা আছে ওখানটায় জাস্ট রেখে দিতে হবে। তাহলে আস্তে 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 ব্যাকটেরিয়া যে অ্যাটাকটা করেছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ভয় না পেয়ে আপনারা ডক্টর দেখান আর আপনাদের প্রপার ট্রিটমেন্ট করুন। না হলে আপনারা যোগা করুন, এই ফুডগুলো ইনটেক করুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের যে ভি এর কালো জায়গাটা আছে সেগুলো ধীরে ধীরে কালো সরে গিয়ে পিঙ্কের দিকে যাবে। যখনই দেখবেন আপনাদের ভি এর হেলথের কোনো গড়বড় হয়েছে, তখনই কিন্তু চিনিকে একদম অ্যাভয়েড করবেন। চিনি আর মিষ্টি জাতীয় খাবার খেলে আপনাদের যে ভি এর পিএইচ আছে সেটা একদম খারাপ হয়ে যাবে। তাই অ্যাভয়েড চিনি আর মিষ্টি জাতীয় খাবার। এটা কি করে? পিএইচ কে খারাপ করে দেয়। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন।